Hello beautiful people, this is Tushar and welcome to my another vlog video. আজকের ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি তারাইলে। আচ্ছা, এখন তারালটা কোথায়? তারালটা আমাদের এখান থেকে প্রায় 10 কিলোমিটার, আই থিঙ্ক 10 কিলোমিটার দূরে একটা বাজার, যেখানে সুন্দর একটা ব্রিজ রয়েছে। আর ওইখানে আমরা যাচ্ছি আজকে তারাইলের সেই বিখ্যাত দুধ চা খাইতে। আর এই দুধ চাটা যে গত 2 বছর ধরে, 2-3 বছর ধরে ভালো মার্কেট পাইছে। দুধ চার টেস্টটাও জোস। আর এখানে যে পরিবেশটা, বাজারটাও বেশি দোকানপাট নাই, পাশেই একটা সুন্দর একটা ব্রিজ আছে, তো মানুষজন ওইখানে ঘুরতে টুরতে যায়। আমরাও ওইখানে গেছি অনেকবার ঘুরতে, দুধ চাও খাওয়া হয়েছে, কিন্তু আপনাদের সাথে নিয়ে এখন পর্যন্ত হয় নাই। তো আমরা আজকে যাচ্তেছি আপনাদেরকে দেখানোর জন্য তারাইলের সেই বিখ্যাত দুধ চা। চলুন যাইতে যাইতে দেখা দেখা যাক। যাইতে যাইতে আমরা এই যে সুন্দর একটা কিউট বিড়ালের বাচ্চাকে রাস্তায় দেখতে পেলাম। আয় আয় আয়, মিয়াও মিয়াও, আয় বেটা আয় আয়, ডরাস না। ভয় পাইতেছে, ভয় পাই ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, আমরা দেখি এটাকে বের করা যায় কিনা। ডাকতেছে, ভয় পাইতেছে, কামড় না দেয় ভাই, আমার ভয় করতেছে। তো বারবার আমাদেরকে দেখা। আরে এত ডাকস কে? আরে ভাই ভয় পাইস না, হাত দিলেই ভয় পাইতেছে। আর নিয়ে যেতাম, যাই হোক আমাদের দেরি হয়ে যাইতেছে, এর জন্য ওকে ধুয়ে যাইতেছি। ওকে নিয়ে যাব আরেকদিন, শিওর নিয়ে যাব, বিকজ বিড়াল আমার খুবই পছন্দের। ও শুধু ভয় পাইতেছে, এর জন্য সমস্যা। ভয় না পাইলে ভাই ওরে নিয়ে যাওয়া যাইতো। যাই হোক, চলুন আমরা হাঁটি কিছু দূর, কারণ আমরা এখন গাড়ি পাইতেছি না, গাড়ি এখন অনেক দূরে, কখন আসবে ঠিক নাই। তাই আমরা হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে গাড়ির দেখা পাই যাব। তো সাথেক্ষণ আমরা হাঁটতে হবে, নাইলে দাঁড়াই থাকলে জায়গার ভিতরে কোনো কাজ হবে না। তাই আমরা হাইটে আগাইতে থাকি, তারপরে গাড়িতে উঠবো না। তো গত 1 ঘন্টা ধরে আমরা হাঁটতেছি, কোনো গাড়ি পাইতেছি না। একজন ভ্যানওয়ালারে যে আমরা বলছিলাম যে আসার জন্য, সেও এখন অবধি আসে নাই। এখন বাকিটা দেখা যাক। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভ্যানওয়ালা আসছে। এখন দেখি যে সিট আছে নাকি, সিট থাকলে বসবো, নাহলে আর বসার কোনো জো নাই। অবশেষে যে আমরা ভ্যানটা পাইছি। আর ওই ভ্যানে যে লোকজন ছিল, তো তারা সামনে নামবে, তো আমাদের যে সামনে পর্যন্ত হাইটা যাওয়া লাগবে। হাইটা যাইয়া তারপর আমাদের যে ওইখানে উঠতে হবে। তো আমরা হাঁটতেছি, এত দূর যখন হাঁটছি, আর একটু হাঁটতে সমস্যা কি? তাহলে আর একটু হাঁটি আমরা, হাইটা তারপরে আমরা সামনে যেয়ে উঠি। কি আর করার, কি বলো রাজু? আমরা জীবনে আর কি আছে, কার মুখ দেখে যে আজকে উঠছিলাম ঘুমেতে, যে হাঁটাই লাগতেছে। তো তুমি কি তারাইলের দুধ চা খাইছো আগে পরে? খেয়েছি, অনেক ভালো, অনেক সুস্বাদু। তো এরপর আমরা গাড়িতে উঠে যাই, আর গাড়িতে উঠে আমরা চলে যেতে থাকি তারাইলের দিকে। আর তারাইলে যাইয়া এই যে দেখতে পারতেছেন আমরা যাচ্ছি, ছোট একটা ছেলে সাইকেল চালাচ্ছে। তো আমরা তারাইলে যাই বাদ বাকি কথা বলবো, সেখানে আগে যাই, তারপরে দেখি যে আমরা দোকানটা খোলা পাই কিনা। তো এভরিওয়ান, আমরা এখন তারাইল বাজারে এসে পৌঁছাইছি। আমরা এখন তারাইল বাজারের থেকে একটু সামনে আগাইছি, আমি দেখাচ্ছি। এই যে ওই যে বাজারটা, ওইখানে ওই মাথা যে তারাইল বাজার। তো আমি একটু এই রাস্তায় হাঁটতেছি, এই রাস্তাটা সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। একটু সামনে যাই আর একটু আগাই, তাহলে ভালো দেখা যাবে। এই যে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, রাস্তাটা আসলে খুব সুন্দর। আর দিনের বেলা ক্যামেরায় কতটুকু বুঝাইতে পারতেছি জানি না, কিন্তু যে এই রাস্তাটা খুব সুন্দর। এই যে রাস্তাটা, এই রাস্তাটা এই সোজাসুজি চলে গেছে টুঙ্গিপাড়া পর্যন্ত।
তাড়াইল থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত। টুঙ্গিপাড়ার শুরু হইতেছে এই তাড়াইল বাজার। এই তাড়াইল বাজার হইতেছে টুঙ্গিপাড়া শুরুর স্থান। তো ছেলেবেলা হইতেছে একটু ফাইজলামি করলো। ভিডিও করার সময় ভাই এরকম আওয়াজ মাওয়াজ আসলে খুব খারাপ লাগে, কারণ গ্যাজেট নাই তো এরকম আমাদের, আমরা তো এক্সটার্নাল কোনো মাইক্রোফোন ইউজ করি না, যার কারণে বাইরের আওয়াজগুলো আরো ভালোভাবে শোনা যায়। তো যাই বলতেছিলাম সেটা হইতেছে যে এই যে তাড়াইল বাজার, এইটা হইতেছে টুঙ্গিপাড়ার শুরু। এটা হচ্ছে টুঙ্গিপাড়ার শুরু, আর কোটালীপাড়ার একদম শেষ অবস্থান। আর টুঙ্গিপাড়ার শুরু। তো এইখান থেকে এই যে রোডটা, এই রোডটাই মূলত কোটালীপাড়াকে এবং টুঙ্গিপাড়াকে জুড়েছে আর কি। এপার থেকে নদীর ওপার দিয়েও রাস্তা আছে, তবে এই পারে নদীর এপার দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা এই এই হচ্ছে সেই রাস্তাটা, যে রাস্তাটা হইতেছে কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়াকে একত্রিত করেছে। আর এই রাস্তাটা খুবই সুন্দর, কারণ এখানে রাস্তাটা বানানোর জন্য কোনো পিচের ব্যবহার করা হয় না, এখানে ব্লকসের ব্যবহার করা হয়েছে। যেই ব্লকগুলো হইতেছে যে আপনারা ঢাকা শহরে যারা থাকেন তারা হইতেছে দেখবেন যে ফুটপাতে যে ব্লকগুলো ব্যবহার করা হয় না, রাস্তার রাস্তাকে মানে ফুটপাতকে যাতে আরো আলাদা দেখায় বা সুন্দর দেখায়, সেই যে ব্লকগুলো ব্যবহার করা হয় সেই ব্লকগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এটা অনেক আগে থেকেই। এরপরে চায়ের দোকান খোলা না পাওয়ায় আমরা পাশে বাজারে একটা বিখ্যাত মিষ্টির দোকানে যাই, যেখানে জিলাপিগুলো মাত্রই গরম গরম ভাজা হয়েছিল এবং সেগুলোর টেস্ট ছিল অসাধারণ। তো এভরিওয়ান, দুঃখের সাথে বলতেছি যে আজকে হইতেছে যে নেক্সট ডে। ওই দিনে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ হইতেছে যে খুবই কষ্টের সাথে বলতেছি যে আমরা যে গেছিলাম ওইখানে দোকানদার হইতেছে সন্ধ্যার পরে হইতেছে যে দোকান খুলে, চার দোকানটা, কিন্তু হইতেছে যে গতকালকে কোনো একটা কারণে হয়তো বা তার কোনো পার্সোনাল কারণ ছিল, সে আসে নাই। যদি বাড়ির কাছে হইতো তাইলে হয়তো বা দেখা যেত তারে নিয়ে আসতে পারতাম, কিন্তু যেহেতু সে অনেক দূরের এলাকা, তাকে চিনিও না, পার্সোনালি চিনি না আর কি ওইরকম। তো আনতেও পারি নাই, আর সে আসেও নাই। আমরা রাত 10টা পর্যন্ত ওখানে ওয়েট করছি, কিন্তু সে আসে নাই। তো অন্য কোনো একদিন হয়তো বা আপনাদেরকে দেখানো হবে। এছাড়াও আরও দু একটা প্লেস আছে যেখানে ভালো ভালো চা পাওয়া যায় এবং ওইটা ভাইরাল প্লেস এবং সবাই ওইখানে যায়। তো ওইগুলাতেও আমরা যাওয়ার চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।